ও, তো যেই কাজের জন্য ব্যাংকে যাওয়া সেই কাজ পুরো কমপ্লিট করলাম। দাও না, ব্রাইটনেসটা কম হয়ে গেছে। সেই কাজ কমপ্লিট করতে গিয়ে আজকে ছেলের টিউশন পড়াটা হলো না। মিস 12টার সময় আসার কথা ছিল, আর আমার 12টার সময় কাজটা হয়নি। আমি এবার সাথে সাথে মিস বেরোনোর আগেই মিসকে মেসেজ করে দিলাম যে আজকে আর এসো না। ও তো একদমই বন্ধ দিতে চাইছিল না। তো এসে ছেলে চান করলো, আমি রান্না করলাম, রান্না করে চান করে পুজো করলাম, পুজো করে আসলাম। আর আজকে সময় ছিল না বাড়িতে এসে যে একটু কিছু রান্না করবো, একত্রে শনিবার নিরামিষ রান্না করব, তারপরে সময় ছিল না, তাই খুব কম রান্নার ওপর দিয়ে ছেড়েছি। আর আজকে বাইরে এত রোদ, সকালবেলা দেখলাম কত সুন্দর মেঘলা ওয়েদার। যে আমি রাস্তায় বেরিয়েছি, ওরে বাবা মেঘ কাকে বলে, এত রোদ এত রোদ। তো প্রচুর খিদেও পেয়ে গেছিলো রাস্তায়। সকালে তো তেমন কিছু খেয়ে যাইনি, হালকা একটু চা আর মুড়ি খেয়ে গেছিলাম। আর ছেলেও কিছু খেয়ে যায়নি, ও দুটো বিস্কুট খেয়ে গেছিলো। তো সেই সমস্ত কাগজপত্র জমা নেওয়ার পরে বললো 1 ঘন্টা ঘুরে আসুন, নাহলে এখানে বসুন, তারপরে ডেকে নিচ্ছি। এবার 1 ঘন্টা কি ওখানে বসে থাকা যায় বলো, খিদে পায় না। তো আমার না হয় খিদে পায় না, ছেলের তো খিদে পায়, ও তো বাচ্চা, ওর তো রাস্তায় বেরোলেই খেতে ইচ্ছে করবে, এটা নিতে ইচ্ছা করবে, ওটা নিতে ইচ্ছে করবে, এটা স্বাভাবিক। তারপরে তো মা ছেলে মিলে পরোটা খেলাম, আখের রস খেলাম, খেয়ে কাজ গুছিয়ে তারপরে ঘরে এসে যা যা রান্না করেছি সেটাই দাও, কোনো রকম যা রান্না করেছি খেতে হবে, খিদে পেয়েছে তাই করেছি। তাড়াতাড়ি করে করেছি পাঁপড় ভাজা, এটা হচ্ছে খুব সস্তা রান্না পাঁপড় ভাজা। ভাত তো চালটা ভিজিয়ে গেছিলাম, তার জন্য ভাতটা তাড়াতাড়ি হয়েছে। আর করেছি এই দেখো মুগের ডাল, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডাল। এটা হচ্ছে ঝটপট রান্না করার মেনু, ঝটপট রান্না করে নেওয়া যাবে এবং পেটও ভরে যাবে এবং হজমটাও খুব তাড়াতাড়ি ভালো হবে। তো চলো, এই হচ্ছে আজকের মেনু। তো সোয়াবিন করার ইচ্ছে ছিল, বাট সোয়াবিন করতে গিয়ে দেখি তেল অনেক কম আছে, তো এই তেলে পাঁপড় ভাজা হবে, সোয়াবিন হবে না। সোয়াবিন রান্না করতে অনেক টাইম লেগে যাবে, টাইম মতো খেতেও পারবো না। তো চলো, এটা হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো এটা দিয়ে দুপুরবেলা খাবো, রাতের বেলা দেখা যাক কী করা যায়। তো আমরাও খাওয়া দাওয়া করি আর তোমরাও খাওয়া দাওয়া করো। সবাইকে শুভ দুপুর, লাভ ইউ, হ্যাপি স্যাটারডে, শুভ শনিবার। দারুণ লাগে শুক্র শনিবারটা আসার জন্য আমরা ভীষণ অপেক্ষা থাকি, কারণ শুক্র শনিবারটা নিরামিষ খেতে হয়, তো ভীষণ ভালো লাগে নিরামিষ খেতে। তাহলে চলো চটপট খাবার বেড়ে নিই। ভাত বেড়ে নিয়েছি ছেলের আমার, এরপর ডাল, পাঁপড় ভাজা, গন্ধরাসি লেবু, এই যে আমার জন্য ডাল। আর আমি আজকে ছোট্ট থালায় ভাত খাবো, আমার ছোটো থালায় ভাত খেতে খুব ভালো লাগে। আর আজকে যদি শুধু ডাল হয়েছে, তো ডাল দিয়ে ছোটো থালায় ভাত খেতে আরও ভালো লাগে। কিন্তু আমার ছেলে ছোটো থালায় ভাত খেতে ভালোবাসে না, ও ভালোবাসে বড় থালায় ভাত খেতে, ওর বড় থালায় গুছিয়ে চারপাশে দেবে, ওটা খেতেও খুব ভালোবাসে। তো চলো, এই গন্ধরাসি লেবু, হা হা সেন্টি খেতে ইচ্ছে করছে এক্ষুনি। ডাল ভাতের সাথে যদি একটু লেবুর রস হয় কেমন হবে বলো, দারুণ হবে না? আর সাথে হচ্ছে পাঁপড় ভাজা, দারুণ খাবার। এই ডাল, পাঁপড় ভাজা আর লেবু, এটা খাটনি তো খেয়েও শান্তি, খাওয়া দাওয়া হাই পেয়ে লাগবে না, যত খুশি খাবো। চলো চলো, টাটা, বাই বাই, সবাইকে শুভ দুপুর, লাভ ইউ, টাটা। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না জানো তো, তবুও যেতে হবে। বেশি বড় হলে তোমরা আবার ট্রেনে চলে যাবে, তাই ছোট্ট ছোট্ট ভালোবাসা, ছোট্ট ছোট্ট ভিডিও, বড় বড় ভালোবাসা। এই গন্ধরাজ লেবুর খসাটা খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো কে কী খাও একটু কমেন্ট করে আমাকে জানিও। আমি তো একটা খাই, সবাই ফলো করেছো কিনা জানি না ভিডিওতে। তো নেক্সট দিন আবার আমি একটা ভিডিও যখন করবো গন্ধরাজ লেবু দিয়ে, তখন এই খসাটা খেয়ে দেখাবো। তো দারুণ লাগে, তো সবাই একটু ট্রাই করে খেয়ে দেখো। যারা খেতে অভ্যস্ত তারা এতটা পুরো একবারে খেয়ে যেতে পারবে, আর যারা গন্ধরাজ লেবুর খসা খাওয়ার অভ্যেস নেই, তা একটু টুকরা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে খাবে, খাবারের সাথে দারুণ লাগে, হেভি টেস্টি লাগে। আর রসটা খুব ভালো লাগে, গন্ধটা খুব ভালো লাগে, যে খসাটা বাদ দেবো না, খসাটাও খেয়ে নেবো, কী বলো তাই তো, কিচ্ছু বাদ দেবো না। আর আমি তো রান্না খুবই ভালো জানি, তাই আমি কোনো কিছু খসাই বাদ দিই না, না পটলের খসা, না কুমড়োর খসা, না আলুর খসা,
কোনো কিছুর খসা আমি বাদ দিই না। লেবুর খসা কেন বাদ দেবো বলো? আমি তো রান্না ভালো পারি, তাই কোনো খসা বাদ দেবো না। লাভ ইউ সবাইকে, টাটা।